আমি যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ এই বোয়ালখালী সহ চাঁদগাঁও, বাইজিদ, পাঁচলাইশে যাতে করে যুব সমাজ সুস্থ সংস্কৃতি চর্চা করতে পারে, সেই কারণে খেলার মাঠের পাশাপাশি বেকারত্ব দূরীকরণে আইটি সেন্টারের ব্যবস্থা করে তারা যেন দেশে বসে বিদেশে জব করতে পারে, সেটা আমরা চেষ্টা করব। তারা ইয়াং স্টারের পক্ষ থেকে আয়োজিত এই প্রীতি ম্যাচ, আমিও ইয়াং, যারা আয়োজন করছে তারাও কি ইয়াং, তা আমি তো ইয়াংদের প্রতিনিধি। আমি তরুণ যুবক সমাজ নিয়ে কাজ করি। যুব সমাজের আহ্বানে আমি কোনো দলের বিপক্ষেও দাঁড়াই নাই, কোনো ব্যক্তির বিপক্ষেও দাঁড়াই নাই, আমি জনতার পক্ষে দাঁড়িয়েছি। আজকে এই যুব সমাজকে অবহেলা করা হচ্ছে, তাদের কর্ম বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের খেলার মাঠ দখল করে এই খেলার মাঠে বিভিন্ন কিছু করার মাধ্যমে যুব সমাজের যে স্পৃহা এটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। সেই কারণে যুবকদের মধ্যে আমি যে তাদের প্রতিনিধি, তাদের ভেতরে কি আছে, তারা কি চায় সেটা জানি বলে আমি যুবকদের পক্ষ থেকে মাঠে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ আমি আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের ছেলে। আপনারা ঘরে বলবেন হাসান হাজারে আসছিল। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই, ইনশাআল্লাহ এই বোয়ালখালী সহ চাঁদগাঁও, বাইজিদ, পাঁচলাইশে যাতে করে যুব সমাজ সুস্থ সংস্কৃতি চর্চা করতে পারে, সেই কারণে খেলার মাঠের পাশাপাশি বেকারত্ব দূরীকরণে আইটি সেন্টারের ব্যবস্থা করে তারা যেন দেশে বসে বিদেশে জব করতে পারে, সেটা আমরা চেষ্টা করব। আরেকটা আমাদের যুব সমাজের জানা দরকার, আমাদের এই 28 শিল্প এলাকা, এখানে অসংখ্য কারখানা আছে, কিন্তু এই এলাকার মানুষ চাকরি পায় না। কথা ঠিক না? কেন চাকরি পায় না? আমাদের যদি এলাকার মানুষ সচেতন হইতো, শিল্প কারখানা থাকবে, আর আমাদের এলাকার 28 মানুষ বেকার থাকবে, এটা কখনো হইতে পারে না। তাহলে আমাদের এই শিল্প কারখানায় যেন তরুণ তরুণীরা কাজ পায়, সেজন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, কি হয় না? প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে উপযুক্ত করে আমরা এটাই দাবি করব যে শিল্প কারখানায় সর্বপ্রথম 8 আসনের বাসিন্দাকে জব দিতে হবে। তাহলেই আমাদের এই ছেলেগুলো বেকার মুক্ত হবে, পরিবারের দায়িত্ব নিতে পারবে। আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং আমাদের এই বোয়ালখালীতে পর্যটন এরিয়া করার অনেক সুযোগ সুবিধা আছে, আছে না? আছে। তো পর্যটন এরিয়া করলে তরুণ তরুণীদের জবের সুযোগ হবে, কি হবে না? হবে। আজকে কালো কার্ড বীজ হচ্ছে না, এটা হচ্ছে না কেন? দুর্নীতি থাকলে এগুলো হবে না। তা আমি তো আর টাকা দিয়ে ভোট কিনবো না, সুতরাং আমার দুর্নীতি করার কোনো সুযোগ নাই। দুর্নীতি না থাকলে অটোমেটিক 8 আসন উন্নতির উচ্চ শিখরে আরোহণ করবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।